দর্শক স্বাগত জানাচ্ছি। ফ্যাসিবাদী কায়েমে আবারও কিন্তু আন্দোলন দমানোর চেষ্টা চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের হয়েছিল মূলত চাকরি প্রত্যাশার জন্য, চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশে কিন্তু একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। অথচ আজকে চাকরি প্রত্যাশার দাবিতে, অর্থাৎ চাকরির বয়সসীমা 35-এর দাবিতে শিক্ষার্থীরা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে এক পর্যায়ে পুলিশ কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী পুলিশের মতো তাদের সঙ্গে আচরণ করেন। কাঁদানো গ্যাস, টিয়ার সেল নিক্ষেপ সহ আন্দোলনকারীদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। আমরা যেমনটি দেখেছিলাম স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার করেছিল আন্দোলনকে দমানোর জন্যই। দর্শক, চাকরির বয়সসীমা 35-এর দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন চালাচ্ছেন এবং এটি একটি যৌক্তিক আন্দোলন। কেননা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উচ্চ শিক্ষিত বেকারত্বের হার প্রতিনিয়তই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা যেমনটি দেখেছিলাম আওয়ামী লীগ সরকারের শাসনামলে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের আয় ইনকামের প্রধান একটি মাধ্যম ছিল নিয়োগ বাণিজ্য। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তারা তাদের মনোনীত প্রার্থীদেরকেই চাকরি দিত, যার ফলশ্রুতিতে শিক্ষিত মেধাবী বেকার হয়ে পড়ত। আমরা যেমনটি দেখেছি পৃথিবীর 161টি দেশে চাকরির বয়সসীমা কিন্তু 35 কিংবা তারও বেশি, কিন্তু বাংলাদেশের মতো অতি ঘনবসতি সম্পন্ন একটি দেশে চাকরির বয়সসীমা 35 করা হচ্ছে না। মূলত চাকরিতে বয়সের প্রবেশ সীমা 35 করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে এই আন্দোলন কিন্তু চলছে। সরকার ক্ষমতায় আসার আগে কিন্তু প্রতিশ্রুতি দিলেও আমরা যেমনটি দেখেছি এটি কিন্তু বাস্তবায়নে কোনো ধরনের ভূমিকা পালন করেনি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কয়েক দফায় কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। প্রাথমিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা শাহবাগে তারা অবস্থান করলেও আজকে যখন তাদের দেয়ালে পিঠ থেকে যায়, তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিতে বাধ্য হয়। এটি কিন্তু নতুন কোনো আন্দোলন নয়, মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে থেকেই এই আন্দোলনটি চলছিল এবং এই আন্দোলনে কিন্তু আমরা এখন পর্যন্ত প্রথম সারির সমন্বয়কদের মধ্যে কাউকেই দেখিনি। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলেও আজকে চাকরিতে বয়স সীমা 35 করার দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, এখানে কিন্তু প্রধান সমন্বয়করা বৈষম্য করছে, তাদের পাশে দাঁড়াচ্ছে না। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছেন এ ব্যাপারে আমরা একটি কমিটি গঠন করেছি, আগামী 7 দিনের মধ্যে কমিটি একটি রিপোর্ট দিবে। দর্শক, শুধুমাত্র কমিটি গঠন করলেই হবে না, এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। কেননা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা যৌক্তিক এই আন্দোলনটি করেছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা অবশ্যই 35 বছর করতে হবে।